তো বন্ধুরা আমরা সকলেই জানি এই ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু দুর্দান্তভাবে দল গঠনের কাজ করেছে। একের পর এক সেরা প্লেয়ারদেরকে দলে নিয়ে মোহনবাগান কিন্তু তাদের স্কোয়াডকে আরও বেশ শক্তিশালী করে তুলেছে এই ট্রান্সফার উইন্ডোতে। ইতিমধ্যেই বিদেশিদের মধ্যে জেমি ম্যাকলারেন, ডিমিত্রি পেট্রাটস, জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্ট এদের মতন কিন্তু প্রভাবশালী প্লেয়াররা রয়েছে মোহনবাগান দলের আপফ্রন্টে। এর পাশাপাশি মোহনবাগানের মাঝমাঠে অনুরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, আপুইয়াদের মতন সেরা প্লেয়ারদের কিন্তু দলে যুক্ত করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এক কথায় বলতে গেলে মোহনবাগানের আপফ্রন্ট থেকে ডিফেন্স সমস্ত বিভাগে কিন্তু বেশ শক্তিশালী করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই মৌসুমে মোহনবাগানের স্কোয়াডের বাকি বিভাগগুলো বেশ শক্তিশালী হলেও মোহনবাগান দলের গোলকিপিং বিভাগ নিয়ে বেশ চিন্তার কিন্তু কারণ হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে। কারণ বর্তমানে দাঁড়িয়ে বিশাল গায়েতের পর মোহনবাগান দলে তেমন কিন্তু নির্ভরযোগ্য কোনো গোলকিপার নেই। তবে আরশান ওয়ারের মতন গোলকিপার মোহনবাগান দলের স্কোয়াডে থাকলেও সে আইএসএল মঞ্চে বা এসিএল মঞ্চে গিয়ে কতটা নির্ভরতা দিতে পারবে মোহনবাগান দলকে, সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় ছিল। কারণ মোহনবাগান যেহেতু এই মৌসুমে এসিএল থেকে শুরু করে ভারতীয় সমস্ত টুর্নামেন্টগুলি খেলবে, এই মৌসুমে মোহনবাগান দলকে অন্তত 50 থেকে 60টা ম্যাচ তাদের খেলতে হবে। তো সেই কারণেই আইএসএল এক্সপিরিয়েন্স কোনো প্রপার ব্যাকআপ গোলকিপার কিন্তু ছিল না মোহনবাগান দলের। তো আশা করি তোমাদের মনে আছে, তোমাদের বেশ কিছুদিন আগে জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে 24 বছর বয়সী ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিংয়ের সাথে। 1.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ধীরাজ সিং সে তার ক্লাব কেরিয়ারে কেরালা ব্লাস্টার এফসি, এটিকে মোহনবাগান এবং এফসি গোয়া দলে তিনি খেলেছেন এবং একসময় এফসি গোয়া দলের অত্যন্ত নির্ভরযোগ্য গোলকিপার হয়েও কিন্তু নিজেকে প্রমাণিত করেছিলেন এই ধীরাজ সিং। তবে ধীরে ধীরে এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা কিন্তু আর ধীরাজ সিংকে তেমনভাবে ব্যবহার করেনি, যার ফলে ধীরাজ সিংয়ের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা ধীরাজ সিংয়ের সাথে তাদের চুক্তিটা বৃদ্ধি করেনি, যার কারণে এই মুহূর্তে ধীরাজ সিং কিন্তু উইদাউট ক্লাব ছিলেন। আর মোহনবাগান দলে যেহেতু একজন এক্সপিরিয়েন্স গোলকিপারের প্রয়োজন ছিল, তো সেই কারণেই মোহনবাগান কিন্তু আবারও তারা কিন্তু এই ধীরাজ সিংকে দলে সই করে নিল। তো মেনলি বিশাল গায়েতের ব্যাকআপ গোলকিপার হিসাবে এই ধীরাজ সিংকে কিন্তু 1 বছরের চুক্তিতে চূড়ান্ত করে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। আর এই ধীরাজ সিংয়ের কাছে যেহেতু আইএসএল এর ম্যাচ খেলার বেশ এক্সপিরিয়েন্স আছে, তো সেই কারণেই কিন্তু বিশাল গায়েদের প্রপার ব্যাকআপ হিসাবে এই ধীরাজ সিং কিন্তু একদম উপযুক্ত সই হলো মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, এই সাইনিংটা তোমাদের জন্য কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।